রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন 12 রবিউল আউয়াল। জানেননি আপনারা এই বিষয়টা? তার ভিতরে তিনি ইন্তেকাল করেছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার। এই ব্যাপারে কারোর কোনো সন্দেহ নাই। সোমবার দিন সুবহে সাদেকের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে ইন্তেকাল করেন। তো সেখানে নবীদের নিয়ম হলো, নবীরা যেখানে ইন্তেকাল করে সেখান থেকে নবীদের লাশকে সরানো হয় না, সরানো যায় না, এটা নবীদের নিয়ম। তাই রাসূল যেখানে ঘরের ভিতরে ইন্তেকাল করছেন ওইখান থেকে রাসূলের লাশকে সরানো হয় নাই। চতুর্দিকে যখন সংবাদ ছড়িয়ে পড়ল, চারদিকে যখন সংবাদ ছড়িয়ে পড়ল যে রাসূল ইন্তেকাল করেছেন, সাহাবায়ে কেরাম মেনে নিতে পারতেছেন না এবং বুঝে উঠতে পারতেছেন না আসলে কি করবেন, হচ্ছেটা কি হয়ে গেল, বেকারার পেরেশান হয়ে গেলেন। এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তলোয়ার হাতে নিয়ে তিনি বললেন, যে বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম নিহত হয়েছেন, মৃত্যুবরণ করেছেন, আমি তলোয়ার দিয়ে তাকে হত্যা করব। এতে বোঝা যায় যে রাসূল ইন্তেকাল করতে পারেন, সাহাবায়ে কেরাম এটা মানতেই পারে না। হযরত আবু বকর একটু দূরে ছিলেন, ওনার বাড়িটা ছিল মদিনার মসজিদ নববী থেকে 2-2.5 কিলোমিটার দূরে একটা বাড়ি ছিল ওনার। ওখান থেকে তিনি আসলেন, সাহাবায়ে কেরাম বলেন, আপনি গিয়ে রাসূলকে ঘরে দেখে আসুন। রাসূল তখন শুয়ে আছেন। আয়েশা সিদ্দিকা ওনার মেয়ের ঘরে ঢুকলেন, রসুলের কাছে গিয়ে রসুলের চেহারার উপর থেকে কাপড় সরিয়ে তিনি কপালে একটা চুমো খাইলেন। রাসূলুল্লাহর কপালে চুমো খেয়ে বাহিরে এসে তিনি বললেন, হ্যাঁ রসুল ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি, রসুল আর পৃথিবীতে নাই। এই কথা বলেই তিনি মসজিদুন নববীতে প্রবেশ করলেন। মিম্বারে উঠে গিয়ে তিনি বললেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ওয়া দাখালাত মিন ক্বাবলিহির রাসূল, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একজন রাসূল, তার পূর্ব আরো অনেক নবী রাসূল ছিলেন। ধারাবাহিকতায় পূর্বের নবী রাসূলদের যেমন মরণ ছিল, ইন্তেকাল ছিল, সে একই ধারাবাহিকতায়ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, ওনার মরণ হয়েছে। হযরত ওমর বলে যে এই আয়াত শোনার পরে আমার মনে হচ্ছিল যেন আমার 2 পা কেউ কেটে ফেলেছে, আমি ঠাস করে পড়ে গেলাম, দাঁড়িয়েই থাকতে পারলাম না। এবং সাহাবায়ে কেরাম বুঝলেন যে মনে হচ্ছে এই আয়াত এই মাত্র নাজিল হয়েছে, ইতিপূর্বে আমরা এই আয়াতটা জানতামই না, যে আয়াতে বলা হচ্ছে যে রাসূল ইন্তেকাল করতে পারে। সুতরাং নবীর ইন্তেকাল হয়েছে, আল্লাহর তো আর ইন্তেকাল হয় নাই, নবীর মরণ আছে আল্লাহর। সুতরাং আমরা ইবাদত করব কার?